জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসার জন্য মাটির কাছে গেছে। মাটির জবান আল্লাহ পাক খুলে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে মাটি ডাক দিয়ে বলতেছে, মাটি কি কারণে আসছো? বলে মাটি নিয়ে আসার জন্য। আল্লাহ পাক বলেছে মাটি নিয়ে যাওয়ার জন্য। মাটি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পাক মাটি কি করবে? আল্লাহ পাক মাটি কি করবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মাটি রে, তোমার থেকে আদম জাতিকে বানানো হবে, তারা দুনিয়াতে যাবে, তোমার থেকে আদম জাতিকে বানানো হবে। মাটি হাওয়া করে কান্না করতে লেগে গেলেন। জিবরাইল, আমার থেকে আদম জাতিকে বানানো হোক, এটা আমি চাই না। কেন চাই না জানো? তারা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পরে বিভিন্ন অপকর্ম কাজে লিপ্ত থাকবে, হারাম কাজে লিপ্ত থাকবে। আর এর বিনিময়ে আল্লাহ জাহান্নামের ভিতরে দাও দাও যে আগুন জ্বলতেছে, সে আগুনের ভিতরে আমাকে পুড়ায় ফেলবে। আমার থেকে আদম জাতিকে বানানো হোক, এটা আমি চাই না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যাকে মুহাব্বত করি, ভালোবাসি, পছন্দ করি, সেই বান্দাকে ভয় ভীতির মাধ্যমে তাকে পরীক্ষা নিরীক্ষা করি। জান মাল থেকে আমি তাকে পরীক্ষা নিরীক্ষা করি। নবীদের ভিতর থেকে অন্যতম নবী ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। নাম শুনছেন না? নাম শুনেন নাই? হযরত আইয়ুব নবী। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই আয়াতে কারিমার ব্যাখ্যা করে বলতেছেন, হযরত আইয়ুব নবীর ইতিহাসের দিকে তোমরা লক্ষ্য করো। দুনিয়াতে তার মালের দিক থেকে কোনো কমতি নাই, কোনো কিছুর কমতি নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আছেন। আমাদেরকে যে শয়তান একজন আছেন, তিনি ধোঁকা দেয়। শয়তান আল্লাহর দরবারে গেছে, আল্লাহ তুমি আইয়ুব নবীকে ধন সম্পদ দিয়েছো, মাল দিয়েছো, সেই জন্য আইয়ুব নবী তোমার ইবাদত বন্দেগী করে। তুমি যদি তার ধন সম্পদ মালগুলো তুমি যদি নিয়ে নিতা, আইয়ুব নবী তোমার ইবাদত বন্দেগী করতো না। ইবলিস শয়তান আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ আমি আইয়ুব নবীকে একটা পরীক্ষার ভিতরে ফেলতে চাই, যদি তুমি আমাকে শক্তি দাও। কি শক্তি ইবলিস? পায় আল্লাহ আমাকে এমন একটা শক্তি দাও যাতে আমি তার ধন সম্পদ মাল যতগুলো আছে সব কিছু ধ্বংস করে দিতে পারি। একটু মনোযোগ দিন বাপ। ইবলিস শয়তান আল্লাহ পাককে বলল, আল্লাহ তুমি যদি আমাকে একটা শক্তি দাও, আমি সেই শক্তির দ্বারা আইয়ুব নবীর সমস্ত মাল ধন দৌলত সবকিছু ধ্বংস করে দেব। আল্লাহ বলেন, দিলাম। ইবলিস শয়তান আগুনের কুলা হলে আইয়ুব নবীর যত মাল ছিল, গোদামজাত করা ছিল, আগুনের কয়লা হয়ে, আগুনের গোলা হয়ে মিস্টার ইবলিস পুরা যত ধন সম্পদ ছিল সবগুলো পুড়ে ছারখার করে দিল। সবগুলো ধন সম্পদ শেষ আইয়ুব নবীর। ইবলিস শয়তান মানুষ রূপ ধারণ করে আইয়ুব নবীর কাছে গিয়ে বলতেছে, আইয়ুব শুনছো নি, তোমার যত ধন সম্পদ আছে, মাল আছে,
সবগুলো ধ্বংস হয়ে গেছে। আইয়ুব নবী বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইবলিস শয়তান শুনে অবাক। যার ধন সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, যতগুলো মাল ছিল সবগুলো পুড়ে ছারখার, তারপরেও কেমনে বলে আলহামদুলিল্লাহ? এইভাবে হবে না। আবার আল্লাহ পাকের দরবারে গেছে, আল্লাহ তুমি আইয়ুব নবীর, আমি বলে দিয়ে রাখি, আইয়ুব নবীর 4 জন বিবি ছিল। কয়জন? একটু জোরে কন। 4 জন বিবি ছিল। একজনের নাম শাহেদা, সলেহা, জাহেদা, বিবি রহিমা। 4 জন বিবি নিয়ে তিনি থাকতেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম, ইবলিস শয়তান আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ 4 জন বিবির পক্ষ থেকে কোন বর্ণনা মতে এসেছে 16 জন, কোন বর্ণনা মতে এসেছে 27 জন, কোন বর্ণনা মতে এসেছে 29 জন সন্তান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। 29 জন সন্তান যদি আমরা ধরি, 27 জন সন্তান যদি আমরা ধরি, 16 জন সন্তান যদি আমরা ধরি, প্রতিটা সন্তান কোরআনের শিক্ষা গ্রহণ করে। ইবলিস শয়তান আল্লাহ পাককে বলে, আল্লাহ যতগুলো সন্তান আছে তাদের উপর আমাকে ক্ষমতা দাও। আল্লাহ পাক বলেন, দিলাম। ইবলিস শয়তান সমস্ত সন্তানদেরকে দুনিয়াতে তাদেরকে মৃত্যু করে দিল, দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিল। বাপ সংক্ষেপে টানতেছি। হযরত আইয়ুব আলাইহিস সালামের সামনে ইবলিস এসে বলতেছে, আইয়ুব নবী শুনছনি, তোমার সন্তান যতগুলো আছে দুনিয়াতে আর কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আইয়ুব নবী বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব নবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। 3য় নম্বর বিপদ। এবার ইবলিস শয়তান বলে, তাও হবে না, আল্লাহ পাকের দরবারে গেছে। আল্লাহ প্রথমে ধন সম্পদ মালগুলো তার থেকে কেড়ে নেওয়া হলো, তাও তোমার থেকে জুদা করা যায় না, পৃথক করা যায় না। ও মাবুদ, সন্তানদের থেকে তাকে আলাদা করে দেওয়া হলো, তারপরও তাকে তোমার থেকে, তোমার মোহাব্বত থেকে, তোমার ইবাদত বন্দেগী থেকে তাকে জুদা করা যায় না, পৃথক করা যায় না। মাবুদ আমাকে আরেকটা শক্তি দাও, মাবুদ তার শরীরের উপর আমাকে একটা শক্তি দাও। আল্লাহ পাক বলেন, দিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাফসীর থেকে বলতেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজরত অবস্থায় আছে, সিজদার ভিতরে গেছে। কোন বর্ণনা মতে এসেছে শয়তান মাছির মুখ ধারণ করে নাকের ভিতরে ঢুকেছে। নাকের ভিতরে ঢুকে সুই দিয়ে, মাছিদের সামনে একটা সুইয়ের মতন জায়গা আছে, ওইটা দিয়ে নাকের ভিতরে আঘাত করেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম ঘুম থেকে উঠে নামাজ শেষ করে রাত্রবেলায় ঘুমালেন। পরের দিন সকালবেলায় হযরত আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরে ঘা, পসরাতে প্রথমে পসরা দেখা দিল, পুজ দেখা দিল, সেখান থেকে পুজ বের হয়। পরের দিন হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পোকা ধরে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ শেষ, যতগুলো সন্তান ছিল সমস্ত সন্তান দুনিয়া থেকে নিয়ে গেছে। আবার তার শরীরে বিশাল বড় রোগ ধারণ করেছে, পোকা এসে পুরা শরীরটাকে, পুরা শরীরের ভিতরে জায়গা করে নিয়েছে। আল্লাহ পাকের দরবারে আইয়ুব নবী কান্দে আর বলে, নবী গো, আল্লাহ পাকের দরবারে আইয়ুব নবী কান্দে আর বলে, আল্লাহ আমার গায়ে যতগুলো তুমি পোকা দিয়েছো সমস্ত জায়গায় তুমি পোকা দিয়ে দাও। মাবুদ 2টা জায়গা তুমি বাদ দিয়ে পোকা দিও। 1 নাম্বার জিহ্বাটাতে যেন কোনো পোকা না লাগে, 2য় নাম্বার অন্তরের ভিতরে যেন কোনো পোকা না লাগে। মাবুদ 2টা জায়গায় তুমি পোকা বাদ দিয়ে
সমস্ত জায়গাতে তুমি পোকা দিয়ে দাও মাবুদ, এই দুইটা জায়গায় পোকা দিও না, এই দুইটা জায়গা দিয়ে আমি তোমার প্রশংসা যেন করতে পারি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনটা বিপদ নিয়ে তিনি আছে। ধন সম্পদ শেষ, সন্তানও নাই, শরীরে বিশাল বড় রোগ। যত মাল ধন দৌলত ছিল তখন বেশি বেশি দান সদকা করত। কামলারা ছিল, গোলাম ছিল, গোলামরা এসে লাঠি নিয়ে হাজির। আইয়ুব, তুমি তোমার ভিটা ছেড়ে চলে যাও, তোমার দুর্গন্ধে আমরা থাকতে পারি না, তোমার দুর্গন্ধে থাকা যায় না, তুমি ভিটা ছেড়ে চলে যাও। তার 4 জন বিবি ছিল, 3 জন বিবি তার থেকে বিদায় নিয়ে চলে গেল দুর্গন্ধের কারণে। একজন বিবি যায় না, সে একজনের নাম হচ্ছে রহিমা, তিনি যায় না। তার গোলাম বাদীরা তাকে বলতেছে তুমি ভিটা ছেড়ে চলে যাও। তার বিবি রহিমা স্বামী আইয়ুব নবীকে কাঁধে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলেন। এক কিনারায়, পাহাড়ের কিনারায় তারা থাকে। খাওয়া দাওয়া, বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে আর খায়। যতটুকু খায় স্বামীর কাছে নিয়ে আসে, খাবার পায় স্বামীর কাছে নিয়ে আসে, স্বামীর কাছে নিয়ে আসার পরে স্বামীকে খাওয়ায়, নিজে খায়। আইয়ুব নবীর বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। কাজ করতে 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 এক বাড়িতে কাজের জন্য গেছে। কোন কোন বর্ণনা মতে এসেছে আইয়ুব নবী যেখানে থাকেন তার থেকে 2 মাইল দূরে একটা কাজের জন্য বাড়িতে গেছে। বাড়ির মালিকা যিনি আছেন, বাড়ির মালিকা ডাক দিয়ে বলতেছে, এ মহিলা, তোমাকে দেখে তো কোনো কাজের মেয়ে মনে হয় না, সাধারণ কোনো মহিলা মনে হয় না, তোমার পরিচয় কি? বিবি রহিমা চোখের পানি ফেলে দিলেন, ওমা, আমি হচ্ছে আইয়ুব নবীর বিবি রহিমা, আইয়ুব নবীর স্ত্রী আমি রহিমা। তাকে ঘরে নিয়ে গেলেন। কি অবস্থা? বলতেছে আমাদের ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে যতগুলো কাজ করি এর বিনিময়ে যত খাবার পাই, এই খাবার আমি স্বামীকে খাওয়াই। মালিকা ডাক দিয়ে বলতেছে, রহিমা, তুমি আমার বাড়িতে থাকবা, যত কাজ সব আমরা করব, তুমি শুধু ইবাদত বন্দেগী করবা রে রহিমা, আর এর বিনিময়ে তুমি আমাদের বাড়ি থেকে যত খাবার লাগে সমস্ত খাবার নিয়ে যাবা। ভাইরা আমার, কিন্তু বাড়ির মালিক যিনি ছিলেন, মালিককে ডাক দিয়ে বলতেছে, খবরদার, এই যে বিবির দিকে তুমি দেখতেছো, এই যে মহিলার দিকে তুমি দেখতেছো, এই মহিলা কোনো সাধারণ মহিলা না, আইয়ুব নবীর বিবি রহিমা। তুমি এর দিকে কোন নজর দিবা না। মালিক ডাক দিয়ে বলতেছে, মালিকা, যেহেতু সে আইয়ুব নবীর বিবি রহিমা, সে অনেক বরকতময় হবে। তার থেকে কোন কোন বর্ণনা মতে এসেছে, তাফসীর ইবনে কাসির আপনি খুলেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে আইয়ুব নবীর বিবি রহিমা বরকতের জন্য মালিকা তার আঁচল থেকে 3 ভাগের 1 ভাগ আঁচল কেটে রেখে দিয়েছিলেন। কোন কোন বর্ণনা মতে আছে বিবি রহিমা মাথার চুলের কিছু অংশ খুলে বরকতের জন্য বাসাতে রেখে দিয়েছিলেন। বিবি রহিমা দিতে চাই না, পিরাপিরি করার কারণে বিবি রহিমা দিতে বাধ্য ছিলেন। ইবলিস শয়তান কিন্তু এদিকে বসে নাই, মানুষ রূপী ধারণ করে আইয়ুব নবীর কাছে গিয়ে বলতেছে, আইয়ুব নবী, শুনছো, তোমার কাছের সব থেকে বিবি রহিমা অপকর্ম কাজে লিপ্ত হয়েছে। অপকর্ম কাজে লিপ্ত হয়ে ধরা পড়ার কারণে
তার চুলের এক অংশ কেটে নিয়েছে। কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তার যে আঁচল ছিল, আঁচলের 3 ভাগের 1 ভাগ কেটে নিয়েছে। আইয়ুব নবী বলতেছে আমার বিবি আসুন। বিবি রহিমা আসলেন। আইয়ুব নবীর কাছে আসার পরে বিবি রহিমাকে ডাক দিয়ে বলতেছে, বিবি রহিমা রে, কোথায় গিয়েছিলে? খাবার নিয়ে আসার জন্য। খাওয়ার কি কাজের বিনিময়ে তুমি নিয়ে আসছো? অপকর্ম কাজে তুমি লিপ্ত হয়েছো রে রহিমা। অপকর্ম কাজে লিপ্ত না হইলে তোমাকে খাবার দিল কে? আমাকে জবাব দাও। বিবি রহিমা বলতেছে, নবী এই স্বামী, আমি কোনো অপকর্ম কাজে লিপ্ত হই নাই। আমি কোনো অপকর্ম কাজে লিপ্ত হই নাই। আইয়ুব নবী কোন কোন বর্ণনা মধ্যে এসেছে মাথা থেকে কাপড়টা সরায় দেখতেছেন 3 ভাগের 1 ভাগ চুল নাই। কোন কোন বর্ণনা মতে এসেছে আঁচলের এক অংশ নাই। আইয়ুব নবী মনে মনে ভাবলেন, আমার বিবি অপকর্ম কাজে লিপ্ত হয়েছে। আমি যদি সুস্থ হই, বিবি শুনে রাখো, আমি তোমাকে 100 বেত্রাঘাত করব। বিশাল বড় ইতিহাস সংক্ষেপে বলতেছি। আইয়ুব নবী আল্লাহ তাআলার কাছে চাইলেন, আল্লাহ আর বুঝে সহ্য হয় না, ও মাবুদ মেহেরবানি করে আমাকে তুমি সুস্থতা দান করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও। জিবরাইল আসলেন আইয়ুব নবীর কাছে। জিবরাইল এসে আইয়ুব নবীকে বললেন, আইয়ুব জমিনে পা দ্বারা আঘাত করো। পা দ্বারা জমিনে আঘাত করলেন। আইয়ুব নবী পা দ্বারা আঘাত করার সঙ্গে সঙ্গে জমিন থেকে পানি উঠতে থাকলো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। পানি উঠতে থাকলো। আইয়ুব নবী সেই পানিতে গোসল করলেন। শরীরের যত পোকামাকড়, যত খাওয়াজানি ছিল, সমস্ত কিছু এই গোসল করার বদলেতে আল্লাহ পাক নিমিষেই ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। বোঝানোর বিষয় বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন। শুরুতে আয়াত পড়লাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত মানব জাতি আছে, যত ধন সম্পদ আছে, আল্লাহ পাক যাকে মোহাব্বত করে, ভালোবাসে, পছন্দ করে, সেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবত দিয়ে পরীক্ষা নিরীক্ষার ভিতরে ফেলায়। পরীক্ষা নিরীক্ষার ভিতরে যদি সেই বান্দা পাস করতে চায়, সেই বান্দার জন্য একটা মাত্র উপায়, আইয়ুব নবীর মতন যদি সেই বান্দা সবর ধৈর্য ধারণ করতে পারে, তো সেই বান্দা পরীক্ষার ভিতরে পাস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি পরীক্ষা নিরীক্ষার ভিতরে পাস হয়ে যাইতে পারো, মনে রাখবা আখিরাতের ময়দানে কোটি কোটি মানুষের কিয়ামত কায়েম করা হবে। কোটি কোটি মানুষের থেকে তোমাকে আলাদা করে বিনা হিসাবে তোমাকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এজন্যে আল্লাহ পাকের কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। আলোচনার মূল বিষয় কি? আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে হবে। আর এই সাহায্য চাওয়ার পরে সেই সাহায্যটা যদি সাহায্যের মতন হয়, চাওয়ার মতন হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করবেন এবং আপনি যেটা চান সেটা আল্লাহ পাক দিবেন। এবার সাহায্য চাওয়ার উপায় আছে। প্রতিটা কাজের একটা সিস্টেম আছে, নিয়ম কারণ আছে। এই সাহায্য চাওয়ারও এক নিয়ম কারণ আছে। আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের সাথে সম্পর্ক গড়ার সব থেকে মূল হাতিয়ার, সব থেকে মূল কাজ, সেটা হচ্ছে দোয়া। কোনো বান্দা আল্লাহ পাকের দরবারে গোলামের মতো, ফকিরের মতো, ভিক্ষা চাওয়ার মতো
আল্লাহ পাকের দরবারে যদি দুটো হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে চায়, তো আল্লাহ পাক সেটা ফেরত দিতে পারেন না। আমরা একটু পিছনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে আমাদেরকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছে, আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছে? একটু বলেন, আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক? সবাই বলেন, কি দিয়ে? মাটি দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছে। তা আমরা এই মাটি এর ইতিহাস যখন আমরা ঘাটবো, আমরা ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবো সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইছে মাটির কাছে। মাটির কাছে পাঠানোর পরে জিবরাইল আলাইহিস সালাম, আমি আয়াতের ব্যাখ্যা পড়তেছি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আয়াতের ব্যাখ্যা। জিবরাইল আলাইহিস সালামকে মাটির কাছে পাঠাইছে, জিবরাইল তুই মাটির থেকে কিছু অংশ মাটি নিয়ে আস। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসার জন্য গেছে। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসার জন্য মাটির কাছে গেছে। মাটির জবান আল্লাহ পাক খুলে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে মাটি ডাক দিয়ে বলতেছে, মাটি কি কারণে আসছো? বলে মাটি নিয়ে আসার জন্য। আল্লাহ পাক বলেছে মাটি নিয়ে যাওয়ার জন্য। মাটি ডাক দিয়ে বলতেছে, আল্লাহ পাক মাটি কি করবে? আল্লাহ পাক মাটি কি করবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, মাটি রে, তোমার থেকে আদম জাতিকে বানানো হবে, তারা দুনিয়াতে যাবে, তোমার থেকে আদম জাতিকে বানানো হবে। মাটি হাওয়া করে কান্না করতে লেগে গেলেন। জিবরাইল, আমার থেকে আদম জাতিকে বানানো হোক, এটা আমি চাই না। কেন চাই না জানো? তারা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পরে বিভিন্ন অপকর্ম কাজে লিপ্ত থাকবে, হারাম কাজে লিপ্ত থাকবে। আর এর বিনিময়ে আল্লাহ জাহান্নামের ভিতরে দাও দাও যে আগুন জ্বলতেছে, সে আগুনের ভিতরে আমাকে পোড়ায় ফেলবে। আমার থেকে আদম জাতিকে বানানো হোক, এটা আমি চাই না। জিবরাইল আমিন আল্লাহ পাকের দরবারে গেলেন, হাউমাউ করে কান্না করতেছে। আল্লাহ, মাটি হাউমাউ করে কান্না করতেছে, আমি তার কান্না দেখে চলে এসেছি। একটু খেয়াল করেন বাপ। মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, মিকাইল যাও মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম গেলেন মাটি নিয়ে আসার জন্য। মিকাইল আলাইহিস সালামকে মাটি ডাক দিয়ে বলতেছে, মিকাইল কেন আসছেন? বলে মাটি নিয়ে আসো। মাটি নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেছে আদম জাতিকে বানানো হবে। মাটি কান্না করতে লেগে গেলেন। মিকাইল, আল্লাহ পাকের দরবারে গিয়ে বলো আদম জাতিকে আমার থেকে বানানো হোক, এটা আমি চাই না। মিকাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ, মাটি হাওমাউ করে কান্না করতে লেগে গেলেন। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, আজরাইল, মাটি না নিয়ে তুমি ফেরত আসবা না। আজরাইল আলাইহিস সালাম গেলেন। আজরাইল আলাইহিস সালামকে মাটি ডাক দিয়ে বলতেছে, আজরাইল মাটি নিয়ে যাওয়ার জন্য আসছেন। আজরাইল বলছে, কান্না করে কোনো লাভ নাই, আল্লাহ পাক আমাকে বলে পাঠাইছে আজরাইল মাটি না নিয়ে আমার কাছে তুমি ফেরত আসবা। আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাকের সামনে মাটি হাওয়া করে কান্না করতে লাগলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, মাটি কেন তুমি কান্না করো?
আমার থেকে আদম জাতিকে বানানো হবে। মাটি, তুমি কান্না করার কারণ হলো তোমার থেকে আদম জাতিকে বানানো হবে। দুনিয়াতে যাবে, তারা বিভিন্ন অপকর্ম কাজে লিপ্ত থাকবে, বিভিন্ন নাজায়েজ গান বাজনা হারাম কাজে তারা নিয়োজিত থাকবে। এর বিনিময়ে জাহান্নামের লেলিহান শিকার ভিতরে দাও দাও করে যা আগুন জ্বলতেছে, এই আগুনের ভিতরে তাদেরকে আমি পোড়ায় ফেলবো। মাটি রে, তোমার থেকে তাদেরকে বানানো হবে, তোমার থেকে যাদেরকে বানানো হবে তারাও আগুনের ভিতরে পড়বে। এই জন্য বলছি, তুমি আদম, তোমার থেকে আদম জাতিকে বানানো হোক, এটা তুমি চাও না? মাটি বললেন জি। আল্লাহ পাক বললেন, মাটি, এখানে হাজার হাজার ফেরেশতারা আছে, ফেরেশতাদের সামনে তোমাকে ওয়াদা করলাম, তোমার থেকে আদম জাতিকে বানানো হবে, দুনিয়াতে যাবে, ইবাদত বন্দেগী করবে, পাশাপাশি তারা নাজায়েজ গান বাজনা বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকবে। মাটি রে, তারা নাজায়েজ গান বাজনা হারাম কাজে নিয়োজিত থাকবে। আবার এগুলো কাজ করার পরে আল্লাহর উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলার কাছে গোলামের মতন, ফকিরের মতন, মিসকিনের মতন একদম আল্লাহ পাকের কাছে খাঁটি অন্তর দিয়ে যখন আল্লাহ পাকের কাছে চাইবে রে, মাটি ওয়াদা করলাম সমস্ত তার গুনাহ খাতা আমি আল্লাহ চাওয়ার বদৌলতে মাফ করে দিব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকে আদম জাতিকে বানালেন। খুবই মনোযোগ দিন বাপ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি করেছেন সেটা বুঝাই দিয়ে তারপরে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার উপায়টা বলে শেষ করে দিব। আল্লাহ পাক আমাদের জন্য কি বানিয়েছেন একটু খেয়াল করেন। আমরা যখন দিন দেখতে পাই, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য দিয়েছে, দেয় নাই? এই সূর্যের বর্ণনা কিতাবের ভিতরে পড়েছিলাম। মাঝে মাঝে ভাবি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কতই না কি কাজ করেছে। আপনি যদি ভাবতে পারেন এই যে সূর্যটা আছে, এই সূর্যটা কত বড়, বিজ্ঞান বলতেছে, আমার নবীজির হাদিস শরীফের ভিতরেও আছে, তোমরা আমার নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নিয়ামত বান্দাদেরকে দিয়েছে, এগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করে তোমরা শেষ করতে পারবা না। কি নিয়ামত? একটা সহজে বোঝাই বাপ, খুবই মনোযোগ দিয়ে। এদের সূর্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এই সূর্য কত বড় জানেন? এই পৃথিবীটাকে 13 লক্ষ বার একত্রিত করলেন। পৃথিবীটাকে একত্রিত করার পরে 13 লক্ষ বার পৃথিবী একত্রিত করার পরে যত বড় হয় একটা সূর্য তত বড়। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। 13 লক্ষ পৃথিবী একত্রিত করার পরে যত বড় হয় একটা সূর্য আল্লাহ পাক তত বড় করে বানাইছে। খুবই মনোযোগ। এই সূর্যের কাজ কি? এই সূর্য পুরাটা আগুন দিয়ে বানানো আছে। এই সূর্যটাকে ধরে রেখেছে কোটি কোটি ফেরেশতা, এই সূর্যটাকে ধরে রেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কোটি 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 ফেরেশতাদেরকে সেখানে নিয়োজিত রেখেছে। আমরা যখন রাত্র হয়, সূর্য আল্লাহ পাকের দরবারে যায়, অনুমতি চাই, মাবুদ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সূর্যের আলো বন্ধ করব। অনুমতি চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দেয়। খুবই মনোযোগ দিয়ে 13 লক্ষ পৃথিবী একত্রিত করলেন, একটা সূর্যের সমপরিমাণ হয়। সেই সূর্যটা 200 কোটি একত্রিত করেন। 200 কোটি যদি একত্রিত করা হয় তাহলে ওই যে আসমানের উপরে একটা জায়গা আছে, সে জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক হোল। ব্ল্যাক মানে কালো, হল মানে একটা জায়গা, অন্ধকারচ্ছন্ন একটা জায়গা। এই যে সূর্য দেখতে পাচ্ছেন, এই সূর্যটাকে 200 কোটি বার একত্রিত আপনি করেন। 200 কোটি একত্রিত করে ওই ব্ল্যাক হোলের মাঝে যদি আপনি ছেড়ে দেন,
1 মিনিটের ভিতরে 200 কোটি সূর্য তার অন্ধকারের ভিতরে ডুবে যাবে। 1 মিনিটের ভিতরে এই সূর্য ডুবে যাবে, দেরি হবে না। আল্লাহ পাক দেখেন কত কিছু বানাইছেন। সেই সূর্য আল্লাহ পাকের দরবারে অনুমতি চাই, অনুমতি পাওয়ার পরে বিলাখনের ভিতরে ঢুকে যায়। আবার পরের দিন সূর্য অনুমতি নিয়ে আবার রৌদ্র দেয়। কার জন্য জানেন? আমার বন্ধু নবীর উম্মত দুনিয়াতে থাকবে, তাদের কষ্ট হবে, এটা আমি বন্ধুর মাবুদ হয়ে মাসুক হয়ে এটা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত আমাদেরকে দিয়েছেন। বলতেছিলাম বাপ, সাহায্য চাওয়ার বড় উপায়, মূল উপায়, সাহায্য চাওয়ার মূল হাতিয়ার হচ্ছে দোয়া। দোয়ার বিষয়ে কয়েকটা কথা বলে আমি শেষ করে দেব। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুআ মুখুল ইবাদাহ, দোয়া হচ্ছে সমস্ত কাজের মূল। যে বান্দার ভিতরে দোয়া নাই, মনে রাখবেন তার কলবটা সহি শুদ্ধ নাই। যে বান্দার ভিতরে দোয়ার কোনো তাসির নাই, সে বান্দা তার জীবনের ভিতরে একটা জিনিস সে হারিয়ে ফেলেছে, তার জীবনের দোয়া নাই। এই দোয়া কি জিনিস? দোয়া শাব্দিক অর্থ হচ্ছে ডাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি মানব জাতিকে জানায় দেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি তোমার রবকে ডাকতে থাকো, আস্তাজিব লাকুম, ধৈর্যের সহিত। তুমি যদি তোমার রবকে তুমি ডাকতে পারো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কোন বান্দা অহংকারী হয়ে, কোন বান্দা নিজেকে বড় মনে করে, কোন বান্দা যদি আল্লাহ পাককে না ডাকে, অহংকারী হয়ে যদি না ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই বান্দাকে আমি জাহান্নামের লেলেঘান শিকার ভিতরে দাও দাও করে জ্বালিয়ে দেব। জাহান্নামা দাখিরিন, সেই বান্দা জাহান্নামের ভিতরে পড়তে থাকবে। সে বান্দা দোয়া না করার বদৌলতে জাহান্নামের ভিতরে পড়তে থাকবে। দেখেন আমরা মুসলমান, দোয়া প্রতিটা কাজে আমাদের দোয়া। এক মুসলমান অপর মুসলমানকে, মুসলমান ভাইকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। কোনদিন কি আপনি ভেবেছেন এই সালামের অর্থটা কি? তোমার প্রতি রহমত নাজিল হোক, শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহমত নাজিল করো। সাথে যদি আর একটু মেডিসিন লাগায় দেয়, ওয়া বারাকাতুহু, আল্লাহ পাক তোমার প্রতি বরকত নাজিল করো। দেখেন এক মুসলমান অপর মুসলমানের সাথে সালাম দেয়, এটাও কিন্তু একটা দোয়ার অংশ। কথা বুঝাইতে পারি না, এটাও এক দোয়ার অংশ। এই জন্যে আমাদের জীবনে আমরা যেই কাজই করি, আমরা যখন নামাজের সময় হবে তখন আমরা আল্লাহর দরবারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে একটু দোয়া কর। এলাকার মুসলমান, পর্দার অন্তরালের আম্মা জানতেন আছেন, মাইকের আওয়াজ বহুদূর পর্যন্ত যাইতেছে রে মা। এই এলাকা নয়, প্রতিটা এলাকায় মা বোনরা পর্দা করতে চায় না। আমাদের ঘরে, আমাদের ঘরেও মা বোনরা আছেন, পর্দা করতে চায় না। কেন পর্দা করতে চায় না? কারণ হলো পর্দা করলে নিজেকে খারাপ দেখা যায়, এটা তারা ভাবে। ও মা, যে মায়ের কানে মাইকের আওয়াজ যাইতেছে, মা একটু আপনি ভাবেন আপনারা কোথায় ছিলেন, এই ইসলামটা আপনাদেরকে কোথায় নিয়ে আসলো। কোরআন শরীফের 14 নম্বর পারার
12 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে একটা আয়াত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমান মাসালান জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের ভিতরে কি বলে দেখেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিমা দারাবা লিররহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতের যুগে কন্যা সন্তান যারা দুনিয়াতে আল্লাহ পাক যাদের ঘরে কন্যা সন্তান পাঠাতো, আহাদুহুম বিমা দারাবা লিররহমান মাসালান জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তারা এই কন্যা সন্তানটাকে অপদস্থ কাজ মনে করত, সমাজের কাছে তারা অপদস্থ এর মতন একটা কাজ মনে করত। কন্যা সন্তান হোক এটা কেউ চাইতো না। ওয়া হুয়া কাযীম, লজ্জায় তারা মানুষের সামনে সমাজের সামনে দেখাইতে পারত না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আয়াতের তরজমাটা আপনি পড়ে পড়ে দেখেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহিলিয়াতের যুগে যাদের ঘরে কন্যা সন্তান আল্লাহ পাক পাঠাতো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তারা তাদের কওম তাদের জাতি থেকে তারা পৃথক হয়ে যেত, আলাদা হয়ে যেত, তাদের সামনে চেহারা দেখাইতে পারত না। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তারা মনে মনে ভাবত, আমার ঘরে কন্যা সন্তান এসেছে, আহা আমার ঘরে কন্যা সন্তান এসেছে, কতটা লজ্জাজনক। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। তারা মনে মনে ভাবে, আমার যে কন্যা সন্তান আছে, আমি জাতি থেকে লজ্জাজনক কাজ থেকে বিরত হওয়ার জন্য আমি কি আমার সন্তানকে ফিত তুরাব মাটিতে পুঁতে ফেলবো নাকি? আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তাদের সিদ্ধান্তটা কতটা খারাপ, কতটা নিকৃষ্ট তাদের সিদ্ধান্ত। আয়াতের ব্যাখ্যাটা আপনি দেখেন আম্মা জান, আপনি আয়াতের ব্যাখ্যাটা বাসাতে বসে 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 আপনি আয়াতের ব্যাখ্যাটা দেখেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে গেছে, নবীজির সামনে দাঁড়ায় নবীজিকে অনুমতি চাইলেন, নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। নবীজি বলেন, বলো। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার জীবনে এমন একটা ঘটনা আছে নবী, আমি আজও পর্যন্ত বলতে পারি না। নবীজি বললেন, বলো। নবী আমার জীবনে আমি ৭০-এর অধিক কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিয়েছি। কিতাবের ভিতরে বর্ণনা মতে এসেছে ৭০ নয়, ১০০ পার করে ফেলেছে। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের হেড ছিলেন। দাহিয়াতুল কালবি সমাজের ভিতরে যত কন্যা সন্তান আসত, সমস্ত কন্যা সন্তানকে মরা লাগতো না, জীবিত কবর দিয়ে দিত। জাহিলিয়াতের যুগে এটা ছিল। আল্লাহ নবীর সামনে দাহিয়াতুল কালবি বলেন, নবী আমার ঘরে প্রথম একটা কন্যা সন্তান আসলো, আমি জীবিত তাকে দাফন করে দিলাম গো নবী, আমার কিছু মনে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কন্যা সন্তান আমাকে দিলেন, আমি তাকেও দাফন করে দিলাম, কিছু মনে হয় নাই। ওগো নবী তৃতীয় কন্যা সন্তান আল্লাহ পাক আমাকে দিলেন, তাকে যখন আমি জীবিত কবর দিই নবী, আজও পর্যন্ত তৃতীয় কন্যার কথা আমি ভুলতে পারি না।
নবী এই ব্যবসার উদ্দেশ্যে বাসা থেকে 6 বছরের জন্য 5-6 বছর লাগবে এরকম সফর নিয়ে আমি দূরে চলে গেলাম। আমার বিবি তখন গর্ভে, তার সন্তান আছে। আমার বিবিকে আমি নসিহত করলাম, বিবি তোমার গর্ভে যে সন্তান আছে, সন্তানটা যদি কন্যা সন্তান হয় তুমি তাকে জীবিত মেরে ফেলবা, আর যদি পুরুষ সন্তান হয় তাকে তুমি হেফাজত করবা, সুন্দর করে সাজিয়ে রাখবা, লালিত পালিত করবা। আল্লাহর কি লীলা খেলা! দাহিয়াতুল কারবির ঘরে তৃতীয়বারের মতন আবারও আল্লাহ পাক একটা কন্যা সন্তান দিলেন। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাহিয়াতুল কারবি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে বলতেছেন, নবী তৃতীয়বারের জন্য আবারও আমার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কন্যা সন্তান দিলেন। খুবই মনোযোগ দিন বাপ, দেখেন জাহিলিয়তের যুগে মা বোনেরা কোথায় ছিল আর এখন ইসলাম কোথায় নিয়ে আসছে। তারপরও মা বোনেরা বুঝতে চায় না, পর্দা করতে চায় না। আল্লাহ নবীর কাছে দাহিয়াতুল কালবি বলে, নবী আমি 5-6 বছরের জন্য চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরে আবার একটা কন্যা সন্তান দিলেন। কন্যা সন্তানটা দেখতে এত সুন্দরী, দেখতে বড় মজা লাগে। আমি তার চেহারার দিকে তাকাইয়া আমি মা হয়ে কেমনে তাকে জীবিত কবর দিয়ে দিই, এটা আমার পক্ষে সম্ভব না। আমার বিবি সুন্দর করে তাকে লালিত পালিত করেছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যাইতে 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 6 বছর পার হয়ে গেছে। মুসলমান জাতি আপনাদের কাছে জানতে চায়, বলেন তো দেখি 6 বছরের বাচ্চা কথা বলতে পারে কি পারে না? আর একটু জোরে কোন, পারে কি পারে না? 6 বছরের বাচ্চা কন্যা সন্তান, দেখতে অনেক সুন্দরী। দাহিয়াতুল কালবি ব্যবসা থেকে ফেরত আসলেন বাসায় ফেরত আসার পরে কন্যা সন্তানকে মা লুকিয়ে রেখেছে। নিজের কন্যা সন্তান কেমনে তাকে কবর দিয়ে দেবে, জীবিত কবর, এটা মায়ের পক্ষে সম্ভব হয় নাই। লুকিয়ে রেখেছে, স্বামী যদি তাকে দেখতে পায় তাকে কবর দিয়ে দিতে পারে। দিন যায়, কোন বর্ণনা মতে এসেছে 4 দিন, কোন বর্ণনা মতে এসেছে 3 দিন। 3 দিনের বেলায় কন্যা সন্তান ছুটে গিয়ে বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বু তুমি কোথায় ছিলে এতদিন? দাহিয়াতুল কালবি অবাক হয়ে গেলেন। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি এই কন্যা সন্তান কোথায় থেকে আসলো? বিবি ডাক দিয়ে বলতেছে, এটা আমাদের গর্ভে থেকে এসেছে। তুমি যে সন্তান রেখে গেছিলে এটা হচ্ছে কন্যা সন্তান। স্বামী ডাক দিয়ে বলতেছে, বিবি রে তোমাকে না বলে গেছিলাম কন্যা সন্তান যদি হয় তাকে দুনিয়াতে জীবিত কবর দিয়ে দিতে, কেন বাঁচিয়ে রেখেছো? কন্যা সন্তান বুঝে না, বাবা বাবা বলে বারবার ডাকতেছে। আহা মুসলমান, খুবই মনোযোগ সংক্ষেপে বলে দিয়ে যায়, মা বোনেরা কোথায় ছিল আর আজ কোথায় এসেছে? সমাজের সামনে দাহিয়াতুল কালবি যখন যায়, সমাজের লোকেরা তাকে বলে, দাহিয়াতুল কালবি নিজে কত কন্যা সন্তানকে তুমি জীবিত কবর দিয়ে দিস, অথচ তোমার ঘরে একটা কন্যা সন্তান আছে। খুবই লজ্জা লাগে দাহিয়াতুল কালবির। সমাজে থাকতে পারে না, বাজার ঘাটে যাইতে পারে না। দাহিয়াতুল কালবির মনে বড় কষ্ট, কেমনে কন্যা সন্তানটাকে মেরে ফেলা যায়। আহা, দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্ল্যান সাজাইলেন। সাজিয়ে বিবির কাছে এসে বলতেছে, বিবি রে অনেক দিন হয়ে গেল তোমার বাপের বাসায় যাই নাই। তোমার কন্যা সন্তান, আমাদের কন্যা সন্তানদেরকে, আমাদের কন্যা সন্তানকে সুন্দর করে তুমি সাজায়া দাও, তাকে নিয়ে আমি তার নানির বাড়ি থেকে একটু ঘুরে আসি। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর নবীজির সামনে বলে, নবী আমার একটু পর্যন্ত মায়া লাগে না।
নবীকে বলতেছে, নবী আমি আমার নিজের আপন কন্যা সন্তানকে নিয়ে মা সুন্দর করে সাজায় দিল, আমার বেবি সুন্দর করে তাকে সাজায় দিল। সাজায় দেওয়ার পরে যখন বিদায় নিয়ে চলে যাবে, কন্যা সন্তান মাকে ডাক দিয়ে বলতেছে, মা আমি কিন্তু আগামীকাল ফিরে এসে তোমার হাতের রান্না কিন্তু আমি খাবো। মা ডাক দিয়ে বলতেছে, সন্তান নানির বাড়ি যাইতেছিস, নানি বাড়ি থেকে তাড়াতাড়ি ফিরে আসবে, আমি অপেক্ষায় থাকলাম। মা কন্যা সন্তানের মুখে সুন্দর করে একটা চুমা দিয়ে দিল। নবী আমি নিজ স্বচক্ষে দেখতেছি। আমি রওনা হয়ে গেলাম, মরুভূমির মাঝখান দিয়ে আমি রওনা হইলাম। কত কথা আমার কন্যা সন্তানের সাথে হয়। কন্যা সন্তান বারবার কথা বলার সময় বাবা বাবা বলে ডাক। আমি মরুভূমির মাঝখানে যাওয়ার পরে কোন কোন বর্ণনা মতে এসেছে পাশে কোনো লোহা জাতীয় জিনিস ছিল, কোন কোন বর্ণনা মতে এসেছে কোনো গর্ত করার মতন একটা যন্ত্র সেখানে পড়েছিল। সেই যন্ত্রটা নিয়ে মাটির গর্ত করতে লাগলেন। গর্ত, কন্যা সন্তান বসে আছে। দাহিয়াতুল কালবিকে ডাক দিয়ে বলতেছে, বাবা নানি বাড়ি তো মায়ের সাথে আমি অনেকবার গিয়েছি, রাস্তা দিয়ে যায় নাই। বাবা এই রাস্তা বুঝি নতুন রাস্তা। কন্যা সন্তান কত খুশি, নানির বাড়ি অনেক দিন পরে যাইতেছে বাবার সাথে। বাবা গর্ত খনন করতেছে নিজ কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দেওয়ার জন্য। গর্ত খনন করা শেষ। দাহিয়াতুল কালবির মেয়ে গর্তের কাছে গিয়ে বলতেছে, বাবা তুমি গর্ত কেন খনন করো? দাহিয়াতুল কালবি নিজ হাত দিয়ে মাটিগুলো সরাইতেছে। দাহিয়াতুল কালবির কন্যা সন্তান সেও হাত দিয়ে মাটি সরাইতেছে। বাবা কি দরকার এই মাটিগুলো এরকম ভাবে সরানোর? কি দরকার মাটিগুলো এরকম ভাবে সরানো? মাটির কন্যা সন্তানও সরায়, বাবাও মাটি সরায়। দাহিয়াতুল কালবি নবীজিকে বলতেছে, নবী আমার একটু পর্যন্ত মায়া লাগে নাই। মাটি সরাইতে 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 আমার কন্যা সন্তান যখন গর্তের কাছাকাছি গেছে, আমি ধাক্কা দিয়ে তাকে গর্তের ভিতরে ফেলে দিলাম। কন্যা সন্তান মনে মনে ভাবে, আমার বাবা বলে আমার সাথে আর কি ফাজলামো করতেছে। একটা পাথর দিয়ে কন্যা সন্তানের মাথার উপরে যখন আঘাত করেছে, সন্তানের বুঝতে আর বাকি নাই, আমার বাবা আমাকে আর বাঁচিয়ে রাখবে না, দুনিয়ার থেকে বিদায় করে দেবে। মুসলমান জাতি, পর্দার অন্তরালের আম্মা জান যারা আছেন, বোঝানোর বিষয় আপনারা কোথায় ছিলেন আর কোথায় ইসলাম নিয়ে এসেছে। কন্যা সন্তান দাহিয়াতুল কালবির কন্যাকে কবরের ভিতরে দিয়ে দিলেন। দাহিয়াতুল কালবি পাথর নিক্ষেপ করে, কোনটা মাথায় গিয়ে লাগে, কোনটা বক্ষের উপরে গিয়ে লাগে। পাথর আঘাত করতে করতে পাথর সবগুলো গর্তের ভিতরে পড়ে গেছে। আর মাটি দিতে লাগলো। নবী গো আমার কন্যা সন্তান শুধুমাত্র কয়েকটা কথা আমাকে বলেছে, বাবা তুমি কি যে আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবা আমি বুঝতে পেরেছি। কোনোদিন আমি তোমাকে বাবা বলে ডাকবো না, ওয়াদা করলাম কোনোদিন আমি তোমাকে বাবা বলে ডাকবো না। জীবনটা তুমি আমাকে ভিক্ষা দিয়ে দাও, কোনোদিন আমি তোমার বাড়িতে যাব না, কোনোদিন আমি বাবা বলে তোমাকে ডাকবো না। আমার বাবা ডাকা যদি অপরাধ হয়, কোনোদিন আমি তোমাকে বাবা ডাকবো না। বাবা বাবা বলে চিৎকার করতেছে। যখনই পাথর আঘাত করে, কন্যা সন্তান বাবা বলে চিৎকার করে আর বলে, বাবা তুমি কি আমাকে ব্যথা দাও, একটু কি তোমার মায়া লাগে না? যখন শেষ মাটি দেওয়া শেষ হয়ে গেছে, মুখের সোজাসুজি মাটি দিবে এই মুহূর্তে, কন্যা সন্তান ডাক দিয়ে বলতেছে, বাবা আমাকে তুমি এখানে জ্যান্ত কবর দিয়ে দিলে। বাসাতে আমার মা আছে, আমাকে কত আদর যত্ন করে, আমাকে কত আদর যত্ন করে। আমার মা আগামীকালকে রান্না বান্না করে বসে থাকবে রে বাবা,
শুধুমাত্র খাওয়ার জন্য বসে থাকবে। আগামীকালকে যখন যাবেন, যখন দেখবে কন্যা সন্তান নাই, আমার মা কিন্তু পেরেশানি হয়ে যাবে, আও মা করে কান্না করতে লাগবে। ও বাবা, খবরদার, আমার বাবাকে, আমার মাকে আপনি মারবেন না। মুখের উপরে মাটি দিয়ে দিবে মুহূর্তের কথা। নবীজিকে দাইয়াতুল কালবি বলতেছে, নবী, আমার আজও পর্যন্ত সেই কথাটা মনে পড়ে। আমি মাটি দিয়ে বাড়িতে ফিরলাম, বাড়িতে ফিরে দেখতেছি আমার বিবি কত সুন্দরভাবে রান্না বান্না করে সুন্দর করে রেখে দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করলেন, আমাদের কন্যা কোথায়? তাকিয়ে দেখে দেখতেছি একবারে এক ঘর থেকে আর এক ঘরে যায়, আবার বাইরে যায়, দেখে কন্যা সন্তান নাই। দৌড়ে এসে বলতেছে, স্বামী, আমাদের কন্যা সন্তান কোথায়? বিবির বুঝতে আর বাকি নাই, কন্যা সন্তানকে জীবিত কবর দিয়ে দিয়েছে। আও করে কান্না করার বলে, স্বামী, এত সুন্দর ফুটফুটে কন্যা সন্তানকে কেমনে পারলা গো নিজ হাতে জীবিত কবর দিতে? একটু কি মায়া হলো না? একটু কি তোমার অন্তরে মায়া হলো না? দাইয়াতুল কালবি নবীজিকে বলতেছেন, নবী, আমার অন্তরের ভিতরে একটু মায়া হয় নাই। আমি রাত্রবেলায় ঘুমিয়ে পড়লাম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন আমার কন্যা সন্তান বারবার বারবার করে আমাকে ডাকতেছে, বাবা, আমার কি অপরাধ ছিল দুনিয়াতে আসা? আমি তোমার কাছে জীবনটা ভিক্ষা চাইছিলাম, ভিক্ষা দাও নাই, আমাকে পাথর দিয়ে আঘাত করে জীবিত কবর দিয়ে দিস। বাবা, দেখবেন দুনিয়ার ভিতরে কন্যা সন্তান বাবার প্রতি বেশি আগ্রহ হয়। যারা বাবা আছেন তারাও কন্যা সন্তানের প্রতি বেশি আগ্রহ হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুহাব্বত, আল্লাহ পাক প্রদত্ত মুহাব্বত। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিমা দরাবা লিররহমানি মাসালান যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। জাহিলিয়াতের যুগে যারা মনে মনে ভাবতো আমাদের কন্যা সন্তান আসবে, কন্যা সন্তান কতটা খারাপ, কন্যা সন্তান আসাটাই তারা একটা নিন্দা কাজ মনে করতে রে মা, এতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি। তারা মনে মনে ভাবতো এবং তারা পালন করত, কন্যা সন্তান যদি বাড়ি থাকতো তারা কওম থেকে, জাতি থেকে, বাজার থেকে, বাজারে তারা মুখ দেখাইতে পারতো না। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। তারা মনে মনে একাগ্র হয়ে ভাবতো আমার কন্যা সন্তান যে আমি আছি, কখন আমি তাকে মাটিতে পুঁতে ফেলবো। এটা হচ্ছে জাহিলিয়াতের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন। তাদের সিদ্ধান্তটা কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত। পর্দার অন্তরালের আম্মা জান যারা আছেন, এই মাহফিল থেকে একটা আবদার আপনার কাছে রেখে যাব। মা, এলাকার ভিতরে আপনারা থাকেন, একটা আবদার রেখে যাই, জীবনে কোনোদিন পর্দাবিহীন আপনি বের হবেন না। আপনাদেরকে যদি আজকে জিজ্ঞাসা করা হয়, মা, কেউ বলবেন আমার নাম ফাতেমা, কেউ বলবেন আসিয়া, কেউ বলবেন আমেনা, কেউ বলবেন খাদিজা, কিন্তু আপনি কি কোনোদিন ভেবেছেন আমার নাম তো ফাতেমা, আমি ফাতেমার মতন জীবন যাপন করব? আমার নাম তো খাদিজা, খাদিজার মতন আমি জীবন যাপন করব? কোনোদিন তো আপনি ভাবেন নাই আপনার নাম হতে পারে ফাতেমা। আপনি ফাতেমার জীবনের সাথে আপনার কোনো মিল নাই। এজন্যে অতর এলাকার যত মহিলারা আওয়াজ পাইতেছেন মাইকের, সকলকে একটা কথা বলে যায়, জীবনে কিছু করেন আর না করেন আপনি পর্দার বিধানটা মেনে নেন। বেপর্দায় আপনি কোনো পুরুষের সামনে যাবেন না। ও বন্ধু ভাইরা যারা শুনতেছেন, দোয়ার ফজিলত সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়ার মূল হাতিয়ার হলো দোয়া। এই দুনিয়ার ভিতরে আল্লাহর ওলির ভিতর থেকে অন্যতম আল্লাহর ওলি ছিলেন। খুবই মনোযোগ দিন বাপ, আল্লাহর
আল্লাহর ওলি যদি কোনো বান্দা হতে চায় তাহলে মূল হাতিয়ার হচ্ছে দোয়া আর চোখের পানি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? একটু কথা বলেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কে ছিলেন? হাসান বসরি 2 মিনিটে তার পরিচয় দিয়ে যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন এত বড় আল্লাহর ওলি। হাসান হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেলেন। হাসান হুসাইন রহমাতুল্লাহ আলাইহি লাগাতার কোন বর্ণনা মতে এসেছে 2 দিন, কোন বর্ণনা মতে এসেছে 3 দিন লাগাতার ভাবে কান্না করেছে আর চিৎকার করে বলেছে, হায় দুনিয়ার মানুষ হাসান হুসাইনকে চিনতে পারে নাই, নবীজির নাতিদেরকে চিনতে পারে নাই, তাদেরকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে। এই সেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দোয়া সম্পর্কে তিনি একটা কথা বলে দিয়ে যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফজরের সালাত আদায় করে বসে আছেন। ফজরের সালাত আদায় করে বসলেন। ফজরের পরে বিভিন্ন মানুষ তার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসত। যোহরের নামাজ পড়ে তিনি বসতেন, তার কাছে পরামর্শ মানদারা নেওয়ার জন্য আসত। আসরের নামাজ পড়ে বসতেন, আসরের নামাজ পড়ে বসে আছেন। এক মহিলা আসলেন। মহিলা এসে পর্দার সহিত হাসান বসরিকে বললেন, বসরি হুজুর কি বলতে চান? হুজুর আমার একটা আদরের কন্যা সন্তান ছিল, দুনিয়াতে আমার কেউ নাই, তবে আমার একটা আদরের কন্যা সন্তান ছিল হুজুর। আদরের কন্যা সন্তান আজকে সকালবেলায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে হুজুর। যোহরের নামাজের পরে তাকে দাফন কার্য শেষ করে আসরের সালাতের পরে আপনার কাছে এসেছি হুজুর। দুনিয়াতে আমার কেউ আপন ছিল না, আমার কন্যা সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার জানতে বড় ইচ্ছে হয় আমার কন্যা সন্তান কবরে কি অবস্থায় আছে, আমি তাকে দেখব। কি প্রশ্ন করলো? আমার কন্যা সন্তান কবরে কি অবস্থায় আছে আমি দেখতে চাই। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে বললেন, আম্মা আপনার কন্যা সন্তান কি অবস্থায় আছে এটা আমি জানি না, তবে একটা উপায় আপনাকে আমি বলে দিতে পারি। এই কাজটা যদি আপনি করতে পারেন আল্লাহ পাক আপনাকে জানায় দিবে। আল্লাহ পাকের যদি ইচ্ছা হয় আপনার কলিজার টুকরা কন্যা সন্তান কি অবস্থায় আছে এটা আল্লাহ পাক আপনাকে জানায় দেবে। হাসান বসরি খুবই মনোযোগ দেন বাপ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা আমল তাকে বলে দিলেন, মা আপনি বাসায় চলে যান, মাগরিবের সালাত আপনি আদায় করবেন, মাগরিবের নামাজ আদায় করে আপনি এশা পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদ শরীফ ও মা আপনি এশারের নামাজ আদায় করবেন, এশারের নামাজ আদায় করে আপনি বেতের নামাজ শেষ 2 রাকাত করে আপনি 4 রাকাত নফল নামাজ পড়বেন। হাসান বসরির যে জীবনের কিতাব আছে কিতাবের ভিতরে পড়ে দেখেছি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা এশারের সালাত আপনি আদায় করবেন, এশারের সালাত আদায় করে বেতের নামাজ শেষে আপনি 2 রাকাত করে 4 রাকাত নফল নামাজ পড়বেন। নামাজের নিয়মটা হলো, মা প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করবেন। ও মা প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতের বেলাতেও আপনি প্রথম রাকাতে যেভাবে সূরা ফাতিহার সাথে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছেন সেইভাবেই আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গান শোনাবে, সমস্ত হুটদেরকে ডাকবেন, হুটদেরকে ডেকে গান শোনানো হবে। আর 1 মিনিট সময় আপনাদের থেকে নিই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল বড় মাঠ কায়েম করবে, মঞ্চে উপস্থিত থাকবেন স্বয়ং আল্লাহ পাক। জোরে বলেন আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ পাক মঞ্চে উপস্থিত থাকবেন। কোরআন শরীফ তেলাওয়াত শোনানো হবে। হযরত দাউদ আলাইহিস সালামকে ডাকবেন। ব্যাখ্যাকারগণ তাফসীরের ভিতরে লিখেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুমধুর, দুনিয়ার কোনো বান্দা যদি তার কণ্ঠ শুনতো দুনিয়াতে সে কণ্ঠ শোনার কারণে অজ্ঞান হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না?
এত সুন্দর সুমধুর কণ্ঠ দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত শোনাবে। মানুষগুলো জান্নাতি মেহমানগুলো সবগুলো পাগল পারা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক থামায় দিবে। জান্নাতি মেহমানদেরকে বলবেন, জান্নাতীরা রে, এর থেকেও কি সুর দিয়ে তোমরা তেলাওয়াত শুনতে চাও? আল্লাহ পাকের দরবারে জান্নাতি মেহমানরা বলবে, শুনাইলে কে আবার শুনে না, শুনাইলে কে শুনে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। সুবহানাল্লাহ বলবেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে ডেকে আল্লাহ বলবেন, নবী আপনার কণ্ঠ দিয়ে আপনি একটু তেলাওয়াত শোনায় দেন। আল্লাহর নবী তেলাওয়াত করতে থাকবে। হাদিস শরীফের ভিতরে আছে, তেলাওয়াত শরীফ মানুষগুলো অজ্ঞান হয়ে যাবে, জান্নাতি মেহমানগুলো অজ্ঞান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে কোরআন তেলাওয়াতের কত ফজিলত, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ডাকো তোমরা ডাকো, আমি মাওলাকে তোমরা ডাকো। আর যদি না ডাকো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আর যদি তোমরা না ডাকো, না ডাকার কারণে অহংকারী হয়ে তোমরা ডাকবা না, এই অহংকার হওয়ার কারণে জাহান্নামা দাখিরিন, তোমার জন্য একটা ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে।